ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসটা হলো আমাদের স্টক কালার নিয়ে। তো দেখুন, ফটোশপের ভিতরে আমি এখানে দুইটা ইমেজ ওপেন করে রেখেছি। প্রথমটা আছে আমাদের এটা নেভি ব্লু কালার ব্যাকগ্রাউন্ড, এবং কি দ্বিতীয়তে আছে আমাদের এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। বন্ধুরা, এই স্ট্রোক কালারটা কিন্তু আপনার বিভিন্ন ধরনের কাজে কিন্তু আমরা ইউজ করে থাকি। তো আজকের ভিডিওতে দেখাবো আমরা পাসপোর্ট সাইজ ফটোতে কিভাবে আমরা স্ট্রোক কালার ব্যবহার করব। এই ফটোটা যদি আমরা প্রিন্ট আউট করি তাহলে আমাদের এটা স্ট্রোক কালার ব্যবহার করা লাগবে না। তার কারণ যখন আমরা প্রিন্ট আউট করব তখন এই ফটোটা আমরা কেচিতে খুব সুন্দরভাবে কাটতে পারবো। ঠিক আছে, আমাদের ফটোর কোনো ক্ষতি হবে না। আর যখনই আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট আউট করব, সেক্ষেত্রে আমরা যদি স্ট্রোক কালারটা যদি ব্যবহার না করি, ফটোটা কাটতে গেলে আমাদের ফটো কেটে যেতে পারে বা চারো সাইড দিয়ে বাঁকা তারা হয়ে যায়। যদি হাতের অ্যাক্টিভিটি যদি খুব ভালো থাকে তাহলে হয়তো আপনি সুন্দরভাবে কাটতে পারবেন। আর যদি হাতের অ্যাক্টিভিটি যদি নর্মাল থাকে তাহলে কিন্তু আপনার ফটোটা নষ্ট হবে। তো দেখুন, এখানে আমি নেভি কালার ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ফটোটা আমি মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পরে এখানে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটোটা আমরা বড় করে নিলাম। এখন আমরা এই পাসপোর্ট সাইজ ফটোটা পেজে ক্রিয়েট করব, 6টা কপি হিসাবে ক্রিয়েট করব আমরা। তার জন্য এখানে আমাদের লক আছে, লকটা আনলক করে দেব। আনলক করে দিলাম। আনলক করে দেওয়ার পর এখানে ইমেজ আসবো। ইমেজ আসার পর এখানে ক্যানভাস সাইজ আছে, এখানে চলে যাব। এখানে আসার পরে বন্ধুরা এখানে দেখুন এনসি করে দিবেন, নিচে উপরে দোনোটাতেই আপনি এনসি করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি করে দিবেন হলো 4 এবং নিচে করে দিবেন 6। দেওয়ার পর এখানে ওকে করে দেব। তো বন্ধুরা, ওকে করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আমরা এখন 6 কপি এখানে প্রেস করে নিই। তো বন্ধুরা, আমাদের কিন্তু 6 কপির প্রিপেয়ার করা হয়েছে। তো এখন আমি কি করব, ফ্ল্যাটেন করে দিই। দেখুন, আমি এখন ফ্ল্যাটেন করে দিলাম, মানে আমাদের 6টা ইমেজ কিন্তু একটা পেপারে পরিণত হয়ে গেছে। তো দেখুন, ইমেজটা আমরা জুম করি। জুম করার পরে ব্যাকগ্রাউন্ড, আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কালারটাও হোয়াইট এবং কি আমাদের পেপারটাও হোয়াইট। এখন যদি আমরা প্রিন্ট আউট করি তাহলে আমাদের এই ফটোটা কাটতে অনেক রকম অসুবিধা দেখা দেবে। আর যদি আমরা স্টক কালারটা ব্যবহার করি তাহলে আমরা প্রপারলি খুব সুন্দরভাবে ফটোটা কাটিং করতে পারবো। তো দেখুন, তার জন্য আমি এখন ব্যাগে যাব। এক স্টেপ ব্যাগে গেলাম। যাওয়ার পরে এখন এটা একেবারে সম্পূর্ণ স্টক কালার করব। 6টা কপি আমরা স্টক করব। চাইলে আপনি একটা করে করতে পারবেন এবং কি একেবারে 6টা প্রেস করে তারপরে আপনি স্টক করতে পারবেন। কিবোর্ডে আপনারা কন্ট্রোল শিফট ই চাপ দিবেন। কন্ট্রোল শিফট ই চাপ দিলে আমাদের এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে গেলে আমরা কি করব, এখানে এই যে এডিটে আসবেন। এখানে এডিটে আসার পরে এখানে দেখুন স্ট্রোক কালার। বন্ধুরা, আমি আগেই বলছিলাম এই স্ট্রোক কালারটা কিন্তু বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়। শুধুমাত্র আমি পাসপোর্ট সাইজের ছবিতে কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু দেখাইতেছি। তো দেখুন, এখানে স্ট্রোকে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন পিক্সেল আছে, 1 পিক্সেল করা আছে। এখানে আপনারা 1 পিক্সেল করে দিবেন এবং এখানে কালারটা আপনি হালকা ব্ল্যাকের ভিতর নেবেন। এখান থেকে এরকম একটা কালার নেবেন যাতে আপনার ফটোর মান নষ্ট না হয়। এখন আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা এখন ফ্ল্যাটেন করে দেব। আমাদের কিন্তু স্ট্রোক কালারটা প্রদান করা হয়েছে। দেখেন, আমাদের 6 কপিতেই কিন্তু আমাদের স্ট্রোক কালারটা প্রদান করা হয়েছে। চাইলে আপনি একটা করেও করতে পারবেন এবং কি আপনি চাইলে একেবারে 6টা পেপার সাজিয়ে তারপরে আপনি স্টক কালার ব্যবহার করবেন। তো এখন যদি আমরা এই ফটোটা প্রিন্ট আউট করি তাহলে আমাদের কোনো প্রবলেমই হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।